যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, মানুষ যখন মরণের বিছানায় যখন শায়িত হয়ে যায়, মানুষের জানটা যখন বের হবে বা এমত অবস্থায় আল্লাহ তাআলা আসমানের মধ্যে দুই ধরনের ফেরেশতা তার চোখের সামনে পাঠায়। কয় ধরনের? দুইটা। কথা বলেন, কয় ধরনের? ইমানদারদের জন্য এক ধরনের আর বদকারদের জন্য আরেক ধরনের। ওই ফেরেশতাকে কেউ দেখে না, শুধু মৃত ব্যক্তিই দেখতে পায়। কথা বলেন, কেউ দেখে না। মাথার কাছে ছেলে বসা থাকে, বাম পাশে স্বামী বসা থাকে, পায়ের কাছে মেয়ে বসা থাকে, ভাই বোন আত্মীয় স্বজন বসা থাকে, অনুসারীরা বসা থাকে, পীরের কাছে মুরিদরা বসা থাকে, নেতার কাছে কর্মীরা বসা থাকে, সব বসে থাকে। অসুস্থ ব্যক্তির কাছে ডাক্তার থাকে। ওই ফেরেশতাকে কেউ দেখে না, কিন্তু শুধু দেখে এক নাম মৃত ব্যক্তি। শুধু দেখে কে? মৃত ব্যক্তি। হ্যাঁ, কিভাবে? ওই সময় নেককার বান্দাদের জন্য, যারা বলেছে আমার রব আল্লাহ এবং সারাটা জিন্দেগি এর উপরে কাটাইছে, ঈমানের উপরে কাটাইছে, তাদের জন্য আল্লাহ তাআলা আসমানের মধ্যে রহমতের ফেরেশতা প্রেরণ করে। সুবহানাল্লাহ বললেন না যে? আরেকটু জোরে করেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এই ঈমানদার বান্দা বান্দীদের জন্য তাদের মরণের সময় তাদের কাছে আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠায় দেয়। রহমতের ফেরেশতা আসে, কেউ দেখে না, কিন্তু সে দেখে। দেখবেন অনেক অসুস্থ ব্যক্তি, মৃত ব্যক্তি আছে, ডানে সন্তান বসা, বামে আত্মীয় স্বজন বসা, হঠাৎ করে আসমানের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হেসে দেয়। অথচ এতদিন হয়ে গেল মৃত ব্যক্তিরা কোনো সময় হাসে না, কোনো কথা বলে না। হঠাৎ করে সবাই দেখে ওই যে আসমানের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। সবাই মনে করে ঘরের ছাদের দিকে তাকাইছে, কই ঘরের চালের দিকে তাকাইছে, কই না না, ঘরের ছাদ ভেদ করে পাঁচতলা দশতলা ভেদ করে আল্লাহ তাআলা তার চোখের পাওয়ারটা বাড়ায় দেয়। আসমানের ভিতরে সরাসরি রহমতের ফেরেশতা সে দেখতে পায়। বলো না আল্লাহু আকবার। রহমতের ফেরেশতা সরাসরি শুয়ে শুয়ে দেখি। রহমতের ফেরেশতা তখন তাকে সুসংবাদ দেয়। কি সুসংবাদ? ডেকে ডেকে বলে, হে আব্দুর রহমান, আল্লাহ তাখাফু, তুমি ভয় করিও না, তুমি ভয় করিও না। কই কিসের ভয়? তুমি যে দুনিয়া থেকে আসতেছো, কবরের জগতে তুমি কেমনে থাকবা, কেমনে থাকবা, কেমনে থাকবা? এই যে তোমার একটা টেনশন, আখিরাতের যে একটা টেনশন, যে কবরের মধ্যে আমার বিবি থাকবে না, যে কবরের মধ্যে আমার সন্তান থাকবে না, যে কবরের মধ্যে টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। চোখ দুইটা বন্ধ করলে কবরের কথা ভাবলেই তো ভয় করে। আরে কলিজাটা আটকে ওঠে। আরে ফেরেশতারা তখন সুসংবাদ দেয়, আল্লাহ তাখাফু, ওই বান্দা, আল্লাহ তাআলার পেয়ারা বান্দা, শুনে নাও, তুমি কোনো ভয় করিও না, ভয় করিও না। ওয়ালা তাহজানু, তুমি কোনো পেরেশানি হইও না। কই কিসের পেরেশান? দেখবেন দুনিয়ার প্রত্যেকটা মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, বাবা তার সন্তানের কথা চিন্তা করে কি করে না? জোরে আওয়াজ দিয়ে বলেন, করে কি করে না? মা সন্তানের কথা চিন্তা করে, আমি যদি চলে যাই আমার কলিজার টুকরা সন্তানগুলা দুনিয়াতে কেমনে থাকবে? আমার ব্যবসা বাণিজ্য কেমনে চলবে? আমি যদি চলে যাই আমার সন্তানটা যদি এতিম হয়ে যায়, কেমনে চলবে, কেমনে চলবে? প্রত্যেকটা মা বাবা টেনশন করে, প্রত্যেকটা মা বাবা টেনশন করে। বাবা যদি চলে যায় কখনো চিন্তা করে আমার মেয়েটার কি হবে, আমার ছেলেটার কি হবে, আমার ছেলেটা কেমনে পড়ালেখা করবে, আমার ব্যবসা বাণিজ্য কেমনে চলবে। এই যে একটা টেনশন, এই যে একটা পেরেশানি, দুনিয়ার পেরেশানি মুমিন বান্দা মানুষ হিসেবে করতেই পারে। দেখেন নাই, দেখেন নাই, গত সপ্তাহে শরীফ উসমান হাদি দুনিয়া থেকে চলে গেল। তার যতগুলা লেকচার আপনারা শুনেছেন, সবচাইতে অন্যতম একটা লেকচার ছিল, সেও জানতো কেউ না কেউ তাকে মেরে ফেলবে। সে বলেছিল, আমি যদি চলেও যাই আমার সন্তানটাকে তোমরা দেখো, কলিজার টুকরা সন্তানটাকে দেখো।
সন্তানটাকে দেখে রাখো, আত্মার দেখে রাখো। মুসলমান টেনশন করে এই যে বেগম খালেদা জিয়া চলে গেল, তাকে উগিয়ে যদি জিগাইতে পারতা, দেখো সেও টেনশন করে গেছি, আমি যে চলে যাচ্ছি আমার দেশটা কেমনে চলবে, আমার অনুসারীরা কেমনে চলবে, আমার ছেলেটা মাত্র আসলো সে কেমনে কি করবে। বেগম খালেদা জিয়া ওই টেনশন করেই দুনিয়ার থেকে গেছি। সবাই টেনশন করে, আমিও যখন চলে যাব আমি আমার পরিবার নিয়ে ভাববো, অনুসারীদেরকে নিয়ে ভাববো। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দেয়, ওয়ালা তাহজানু ওয়ালা তাহজানু। ইমানদার বান্দা শুনে নাও, ঘাবড়ায়ো না, টেনশন করিও না। তুমি না থাকলেও, তুমি দুনিয়াতে থাকলে পরিবার দেখলা, ইমানদার সুসংবাদ গ্রহণ করে নাও। তোমার অনুপস্থিতিতে আমি আল্লাহ স্বয়ং তোমার পরিবারের জিম্মাদার আমি হয়ে গেলাম। চিল্লায় বলবেন নি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দাকে বলে দেয়, আর তোমার মেয়ের বিয়ে নিয়ে চিন্তা করিও না, আমি আল্লাহ জিম্মাদার। তোমার ছেলেটার চিন্তা করিও না, তোমার ছেলেটার ক্যারিয়ার গঠনের জিম্মাদার আল্লাহ বলেন, আল্লাহ তাহজানু। আসো বান্দা, আমার দিকে আসো। দুনিয়াতে আমার উপরে তুমি কষ্ট করেছো, আমাকে মেনে চলেছো, এই জন্য সুসংবাদ দিয়ে দিলাম, তোমার পরিবারের জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। তোমার প্রত্যেকটা সন্তানের যখন যা লাগবে আমি আল্লাহ তখন তা দিয়ে দেব। মুসলমান ঈমানের আওয়াজে বলবেন নি, আপনার আমার সন্তানের মালিক কে? ভাইরাই আওয়াজ করে চিল্লায় বলো কে? আল্লাহ বলেন, তোমার সন্তানের মালিক হইলাম আমি, তোমার মেয়েটার মালিক হইলাম আমি, তোমার বিবিটার মালিক হইলাম আমি, তোমার এই জয়দেবপুর বাজারের দোকানের মালিক হইলাম আমি। আমার দেওয়া সম্পদগুলোর ভিতরে তোমার এত মহাব্বত, আমার কাছে আসবা, তারপরেও তুমি তাদের জন্য চিন্তা করো। চিন্তা করিও না, জিম্মাদার কে? আওয়াজ দিয়ে বলেন, জিম্মাদার কে? সুসংবাদ দিয়ে দিলেন। 2 নাম্বার, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বান্দারে আয় 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 আয়, দুনিয়াতে আমার রবকে মেনে মেনে তুমি অনেক কষ্ট করেছো। এই যে শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা ফজরের নামাজ পড়েছো, তাহাজ্জুদের নামাজ পড়েছো, আমি আল্লাহ দেখেছি, কেউ দেখে নাই, আমি দেখছি। তোমার বিবি দেখে নাই, কিন্তু আমি দেখছি। যাই নামাজে দাঁড়ায় আবার কুদরতি কদমের সিজদা দিয়ে তুমি কান্না করছো। তুমি যখন আমাকে আল্লাহ বলে ডাকছো, বান্দা তুমি তো জানো না ওই তাহাজ্জুদের সময় আমি তো তোমাকে রহমতের কোলে উঠাইছিলাম, আমি তো তোমার ওই কপালের নিচে আমার রহমতের চাদরটা বিছাইছিলাম। বান্দা তুমি তো জানো তুমি এত কষ্ট করেছো, আমি দেখেছি। তোমার এই কষ্টগুলো কখনোই বৃথা যাইবে না। কেন করছি না? কারণ তোমার দিলের ভিতরে একটা আশা ছিল, আমি আমার এই দুনিয়াতে 60 বছরের একটা জিন্দেগি, 70 বছরের জিন্দেগি, পরে তো মাটির নিচে যাবই, যাতে করে পরকালীন জগৎটা সুন্দর হয়, পরকালীন জগৎটার ভিতরে যাতে করে আমি জান্নাত পাই। আল্লাহ বলেন, বান্দা সুসংবাদ নিয়ে নাও, সুসংবাদ গ্রহণ করে তুমি আমার কাছে আসো। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বান্দা আসো আসো আসো, আমি আল্লাহ তোমার জন্য আমার তৈরিকৃত জান্নাত তোমার জন্য প্রস্তুত করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা পারবো তো ইনশাআল্লাহ? ঈমানটা টিকায় রেখে চলবো, পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবো? হাতটা উঠায় দেখা, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে ঈমানের উপর থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। আসেন কদমে 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 মেনে মেনে একমাত্র আপনি আর আমি বাকি জিন্দেগি কাকে মেনে চলবো? কথা বলেন কাকে?